ফিল্ম ডিরেক্টরের কাছে গিয়ে সিনগুলো সব বুঝে নিতে হবে। আরে বাবা, ডিরেক্টর তোমাকে প্রথমে হিরোর সাথে কতগুলো রোমান্টিক এবং সেক্সি পোজ দিতে বলবে, তুমি পারবে তো? আচ্ছা, আমাকে রিহার্সাল করাবে না? আরে বাবা, ওই সব নিয়ে তুমি কিছু চিন্তা করো না, রিহার্সাল তোমাকে আমি এক্ষুনি করে দিয়েছি। মনে করো আমি তোমার হিরো, তুমি আমার হিরোইন। কি লজ্জা পাচ্ছ নাকি? হ্যাঁ, একদম না। আচ্ছা তাহলে শুরু করা যাক। যত কথা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, আবদারে অভিমানে মায়া দিও তুমি। চিরদিন পাশে থেকো সুখে দুঃখে জড়িয়ে, অভিমানে আবদারে মায়া দিও তুমি। তুমি তুমি শুধু তোমার তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। তুমি প্রিয়তমা, তুমি প্রিয়তমা, তুমি প্রিয়তমা, আমার প্রিয়তমা। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, ও প্রিয়তমা, আমার প্রিয়তমা। আরে এরকম হয়েই চলছে না? বাট যে হিরো হবে সে কি তোমার বলে এরকম ফিল করবে আমাকে? আরে নিশ্চয়ই করবে, নিশ্চয়ই করবে। আরে এবার এসো, আমি এবার কিছুক্ষণের জন্য ভিলেন হয়ে যাই। সম্ভবত এই ছবিতে কলির ভিলেন আমি হব। তাহলে তো রেপশনের কোনো অসুবিধাই হবে না। আরে না না, তাহলে শোনো, কিভাবে রেপ সিন করবে সেটাও তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? নাও স্টার্ট। তুমি প্রথম বাঁচাও বাঁচা বলে চিৎকার করবে, ঠিক আছে? তার দিয়ে করবে আর বাঁচাও বাঁচা বলে চিৎকার করবে। শুরু করো। তোমার হেভি চেহারা যেন ছেলেটা আসা পিয়ারা, এই দশা শরীরটা আমার চাই। এক কাজ করো, তোমার এই পোশাকগুলো তুমি নিজেই খুলবে না আমি নিজে খুলে নেব? আরে আরে ছটপট করে না। আরে একে তোমারও হাতে পায়ে লাগবে আর আমারও সময় লাগবে। আরে এ তো শান্তিতে করতে হয়। শুয়ে পড়ো। আরে ফ্যান্টাস্টিক 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 ফ্যান্টাস্টিক। আরে এই না হলে নায়িকা। আরে আর শোনো, আরে শোনো পায়ে যে যে পোজগুলো তুমি এখন দিলে না, আজকে রাতে অরিজিনালি একজন ডিরেক্টরের সাথে তোমাকে এই পোজগুলো দিতে হবে। কি বলছো, কি বলছো তুমি?
আরে প্রতিদিন তোমায় নানা রকম পুরুষের সাথে শয্যা সঙ্গিনী হতে হবে। আরে তবেই তো আমার ফায়দা। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি মানুষ? তুমি কি তুমি যদি মানুষ হবে তাহলে বিয়ের রাতে একজন পর পুরুষের হাত ধরে পালিয়ে আসতে পারতে না। তোমার জন্য তোমার বাবা মরতে হতো না। মানুষ, হ্যাঁ আমি মানুষ, আর মানুষ বলি আজও তুমি অক্ষত অবস্থায় আমার সামনে দাঁড়িয়ে আছো। তুমি আমার সামনে পূজার ডালি সাজিয়ে দিলেও সেই প্রসাদ আমি আজও ভোগ করিনি, তাই আমি মানুষ। হ্যাঁ আমি নিষ্ঠুর। আজ যদি নিষ্ঠুর না হতাম তাহলে আজ আমাকে তোর জায়গায় দাঁড়িয়ে থাকতে হতো রে। আমি যদি নিষ্ঠুর না হতাম তাহলে আজ লোকের পায়ে ধরে আমাকে কেন্দ্র বেড়াতে হতো। আরে তোকে ছেড়ে দেবে বলি তো তোকে কলকাতা থেকে মুম্বাই ফ্লাইট আমি নিয়ে এসেছি। তোকে ছেড়ে দেবো বলি? আমি এতদিন সাধু সেজে রয়েছি রে। আরে তোকে ছেড়ে দিলে আমার ব্যবসা কি হবে রে? আরে এটাই তো আমার আসল ব্যবসা রে। এই মেয়ে ব্যবসাটাই আমার আসল ব্যবসা। আরে আজ থেকে আমি ভোগ করবো, তারপর তোকে 10 জনের কাছে বিলিয়ে দিয়ে আমি সারা লক্ষ লক্ষ টাকা রোজগার করবো রে। আরে ওটা তোমার ডাক নাম রে। ওই শিবা, ওই মুন্না, এই মালটাকে আজকে ফ্ল্যাটে বন্দি করে রাখবি, ঠিক আছে? আর তোরা দুজন পাহারায় থাকবি। যতদিন নাই মালটা রাজি হচ্ছে ওকে ফ্ল্যাট থেকে বেরোতে দিবি না, ঠিক আছে? কঠিন পাহারা দিবি। আর আরে এই শিবা, এই মালটা নায়িকা হবে রে, নায়িকা, মহানায়িকা হবে। পায়ে তোমাকে আমি মহানায়িকাই বানাবো। আর ওটা হচ্ছে ওই সানি লিওনের মতো মহানায়িকা। আগে তুই শালা নিজে বাঁচ, তারপর তোকে বাঁচাবি। শালা মালটাকে পাচার করে দিচ্ছিলি। তোর মনে তো অনেক দয়া মায়া রে, অনেক দয়া মায়া। শালা মনে মনে কিরে শুয়োরের বাচ্চা। আরে ছেড়ে তো তোকে দেবই। আরে তোকে ছেড়ে দিতেই হবে। তোকে ছেড়ে না দিলে আর আমার কাছে বেঈমান বিশ্বাসঘাতকের কাছে কোনো দাম নেই রে। তার আগে বল আরে একটা বিশ্বাসঘাতক কোথায় গেল বল? আমি জানি না বল। আমার সঙ্গে দেখা করে বলে বেরিয়ে গেল। আরে না 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 রে না, আমার সাথে তোদের আর দেখা হবে না রে। তোরা এক কাজ কর, তোরা ভগবানের সাথে দেখা কর। আগে আগে তোরটা টিকিটটা আমি কনফার্ম করি, মুন্ডারটা আমি পরে করবো রে। আরে এটা
সালিটাকে উপরে পাঠালাম, এবার মুন্নাটাকে পাঠাবো। আর তার আগে তোর ব্যবস্থাটা করি। কাছে আয় সালি, কাছে আয়, কাছে আয়। আরে দূর থেকে ছবি তোলা যায়, কিন্তু সালির রেপ করা যায় না রে। আরে শোন শোন, চিৎকার করে কোনো লাভ হবে না। এক কাজ কর, শোন কাছে আয়, তোকে আজকে আমি একবার ধর্ষণটা করে দিই, বুঝলি? তাহলে না এর পরে অন্যজনের সঙ্গে শুনে তোর কোনো অসুবিধাই হবে না রে। ছবল মারবি তাই না রে? আমি ওর নাম করা ওঠা। আই সারি দেখি তোর কতটা পিস আছে। তোর পিসটা আমি আজকে ছেড়ে ফেলবো রে। আই 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 সারি আই সারি আই। বড় তৃপ্তি পেলাম। ভগবান যেন তোর মঙ্গল করুক, মা আমার মঙ্গল করুক। তোকে আশীর্বাদ করি, তুই যেন দেহ ব্যবসায় 1 নম্বর হতে পারিস। হ্যাঁ এই সারিয়াই একটা কথা শুনে রাখ, সঠিক সময় ডাক্তার দেখালে কেউটের বিষও তোলা যায়, কিন্তু আমার বিষ সালা তোলা যায় না। এ জন্মে ছবলের দাগ পরের জন্মেও থাকবে। আমার একটা হাত পোড়া, একটা পা খোড়া, তোমার নামটা আমার সুন্দর সুন্দর মুখার্জি। সব শেষ হয়ে গেল। আমার আশার স্বপ্ন সব শেষ হয়ে গেল। আমি একজন অমানুষকে বিশ্বাস করি, আমার জীবনের এই পরিণতি। কিন্তু সুন্দরকে চিন্তা আমি ভুল করলাম কি করে? আজ আমি বুঝতে পারছি বাবার কথা অমান্য করি। সত্যি সত্যি আমি সেদিন ভীষণ ভুল করেছি। না না,